আজকে না হঠাৎ করে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে বলছে আমি ট্রেন দেখতে যাব, জেদ করছে, তাই আমি বলছি, চল ট্রেন দেখে আসবি। তো ট্রেনের জন্য ওয়েট করছি, ঘুটিয়ে দিতে গিয়ে ট্রেনই আসছে না, দেখো। আর তারপর অনেকটা টাইম পরে ট্রেন এসছে। তারপর কিন্তু ট্রেন দেখার পরে ও অনেকটা তারপর খুশি হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি, কিরে খুশি হয়েছিস তো ট্রেন দেখে? তারপর ওখানে না আড্ডা মারতে মারতে ভোলুর সাথে দেখা ওই হয়ে আঙ্কেলের গেছে। সাথে দেখা হয়েছে, দেখো হাই করে দাও। আপু তোমার শরীর কেমন আছে? ও ভালো আছি। হ্যাঁ, বলো। তুমি কি খেতে চাও আপু? হ্যাঁ হ্যাঁ, বলো, কিছুই খাবো না। আচ্ছা চলো আমি খোলে আসো একটু। তোমার খাবো না কিছু। চলে এসো, চলে এসো। তোমার খাবো না। চলে এসো। আপু, এই তো আমরা গেছিলাম একটু ওই একদম 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 ভোলুর সাথে দেখা হয়ে গেছে। আমার ছেলে নিয়ে একটু ঘুরতে গেছি, মানে বার হয়েছে আর ওর নিয়ে ভিডিও করছি। চলে যাচ্ছো তোমরা। এই যাচ্ছি সাইফুল কা, একটু ছেলে কান্নাকাটি করছিল, ওর নিয়ে ভিডিও বানাচ্ছি। তারপরে না ভোলু ওখান থেকে কোলে করে নিয়ে ও টেস্ট অ্যান্ড বাইট আমাদের ঘুটিয়ে রেলগেটের কাছে। তো টেস্ট অ্যান্ড বাইটে নিয়ে চলে এসেছে ওর চকলেট কিনে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ। আমি বলছি হ্যাঁ এখন থেকে সব আঙ্কেলদের কিন্তু চিনে রেখে দে, পরে কিন্তু কাজে লাগবে। মনে টাটা করে দাও আঙ্কেলদের, টাটা করে দাও, টাটা করে দাও। তারপরে না বাড়ির দিকে যখন ফিরছিলাম তখন মিল্টনের সাথে দেখা হয়েছে। আর মিল্টন দেখতে পাচ্ছ, মিল্টন আমাদের জিএস ফুটবলের কর্ণধার মিল্টন। মিল্টন কিন্তু কোথাও ভিডিও করতে যাচ্ছে, কোনো খেলার ভিডিও। এখন কিন্তু জিএস ফুটবলের ভিডিও কিন্তু ভালো হচ্ছে। আর এই দেখা হয়েছে মফিজুল বাবুর সাথে। মফিজুল বাবু কিন্তু স্কুলের বেঞ্চ কিনতে এসছো। হ্যাঁ, ওই তো বেঞ্চ আছে, দেখা হচ্ছে। মানে ভর্তি চলছে কি নাকি? একদম একদম ভর্তি চলছে, আর খুব চাপ এই মাসটা, প্রচণ্ড চাপ। হ্যাঁ। আর তুমি তো জানো, আর্থিক যারা পিছিয়ে তাদের জন্য আমাদের ভর্তি ফ্রি থাকবেই অলরেডি। এটা শিশু বিকাশ একাডেমি সবসময় করে যেটা। একদম একদম মফিজুল বাবুর মতো ছাড় কেউ দিতে পারবে না। আর অত্যন্ত ভালো মনের মানুষ, সবাই জানে, আমরাও জানি। আর এদিকে বেঞ্চগুলো কিনতে এসছে স্কুলের জন্য হ্যাঁ, কিন্তু। স্কুলের জন্য নিতে এসেছি। তাই তো, হ্যাঁ, চলো টাটা। হ্যাঁ, তুমি টাটা করে দাও আঙ্কেলকে, টাটা করো। টাটা করে দাও। ঠিক আছে। তারপরে ওখান থেকে সোজা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়ির দিকেই চলে আসলাম। চলো বাড়ি তো, হ্যাঁ জোরে বলো।